তাকে রাসূলুল্লাহ দেখবেন না? আদব কি, বসে সালাম না দাঁড়ায়? সহিহ হাদিস আছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুনানে বাজ্জারের হাদিস। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা শোনো, আমি দুনিয়ার থেকে বিদায় নেবার পর কোন দুঃখ কষ্ট, কোন ধরনের শোক করবা না। তুরাজু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। তোমাদের আমলগুলো আমার সামনে উপস্থিত করা হবে, সুবহানাল্লাহ বলবেন না? তো সালামটাকে বসে দিল কে, দাঁড়ায়, সেটা কি দেখানো হবে না? রাসূলুল্লাহ বলেছেন, আমি যখন দেখব তোমরা ভালো কাজ করছো আমি আল্লাহর প্রশংসা করব, আর যখন দেখব তোমরা গুনার কাজ করছো আমি রাসূল আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব। এটা আমাদের আকীদা। সেজন্য আদবের খাতিরে সালামের সময় দাঁড়াই। সেটাকে আমরা ফরজ ওয়াজিবও বলি না, সুন্নতও বলি না, মুস্তাহাব বলি। করোনা মৌলবী মুস্তাহাব মেনে নিলেই তো হয়, তো তার ঝগড়া নাই। শাখাগত বিষয় নিয়ে কখনোই চরম দ্বন্দ্ব করাটা কোনো আলেমের কাজ না, ওইটা হচ্ছে মূর্খ জালেমের কাজ। প্রিয় ভাইরা, কথাগুলো বুঝতেছেন তো? যে কথা বলছিলাম, সাদিকিন হতে হবে, সত্যবাদী হতে হবে। কি হতে হবে? ধৈর্যশীল হতে হবে, সত্যবাদী হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সত্যবাদী হিসেবে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াল কানিতিন, সুবহানাল্লাহ। যারা বিনয়ী, যারা, কিন্তু বিনয়ী অর্থ করলে এই শব্দের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পায় না। পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে ইমাম কুরতুবী করেছেন তাফসীর কুরতুবীতে, ওয়াল কানিতিন আই আল মুদাউমিনা ফি তাআতিল্লাহ, যারা সর্বদাই আল্লাহর ইবাদতে থাকে। আচ্ছা ভাই, এটা কি বুঝে আসে? রাতে দিনে 24 ঘন্টা সর্বদা কি আল্লাহর ইবাদত করা যায়? জি না। ঘুমাইতে হয় না, কথা বলেন, চাকরি আছে, ব্যবসা আছে। তো অর্থ কি? অর্থ হচ্ছে আমল কম করলেও নিয়মিত তারা আমলে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যারা আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্যশীল হয়, সত্যবাদী হয়, নিয়মিত আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে, তাদেরকে বলা হয় কানিতিন। তারাই আল্লাহর ওলির দরজা লাভ করে। কিন্তু কোন মানুষের পক্ষে 24 ঘন্টা আল্লাহর ইবাদতে থাকা সম্ভব নয়। কিভাবে কানিতিন হবে? সেটার ব্যাখ্যা হচ্ছে, বান্দা যতটুকু নেক আমল করবে, ধরবে ছাড়বে এমনটা না, সব সময় নেক আমলটা করে যাবে। সুবহানাল্লাহ বলবেন। একদিন মনটা ভালো, 100 রাকাত তাহাজ্জুদ পড়ছে, আরেকদিন ফজর নামাজ বাদ, আপনি কানিতিনের অন্তর্ভুক্ত হতে পারবেন না। বরং প্রতিদিন 4 রাকাত করে নামাজ পড়ে যান, আল্লাহ আপনাকে কানিতিনের দরজা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস কিতাবুল ঈমানে এসেছে, একদিন আল্লাহর হাবিব আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশার হুজরা মুবারাকা মুনাওয়ারাতে প্রবেশ করে দেখলেন আম্মা জান আয়েশার কাছে একজন মহিলা বসে আছে। একজন, বুখারী শরীফে মহিলার নামটা আসে নাই, হাদিসে সরাতে এসেছে ওই মহিলার নাম ছিল খাওলা আল আসাদিয়া। কি নাম? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আম্মা জান আয়েশাকে, মান হাজিহি, মহিলাটা কে? মহিলাটা, আম্মা জান আয়েশা মহিলার প্রশংসা করতে লাগলেন, এ হচ্ছে অমুক মহিলা, মদিনা মুনাওয়ারাতে তার মতো নামাজ কেউ পড়ে না, এত বেশি নামাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, মানে উকফুফ, আয়েশা হইছে, আর বেশি বললো না, থামো। আল্লাহর হাবিব বললেন, শুনে রাখো আয়েশা, অনেক বেশি নামাজ পড়ার মধ্যে কোনো কামালিয়াত নাই,
আল্লাহ তাআলা সাধ্যের অতীত বান্দাদের উপর কোনো কিছু আবশ্যক করেন নাই। লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু, তোমরা যত বেশি ইবাদত করো, ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিতে দিতে ক্লান্ত হবেন না। তারপরে আল্লাহর হাবিব বললেন, ওয়া কানা আহাব্বাদ দীনি ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু। আয়েশা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটাই যে আমলটা আল্লাহর বান্দা নিয়মিত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কানিতিন হবেন, কথা বলেন, সাবিরিন, সাদিকিন, কানিতিন। যতটুকু আমল করবেন নিয়মিত করবেন। আমরা কিন্তু অনেক ছোট ছোট আমল প্রতিদিন করি না, ছেড়ে দেই। আসর নামাজের পর 3 তাসবিহ, এত তাড়াহুড়া করে পড়ি আমরা, অথচ এটা ইখলাসের সাথে পড়তে হবে। ঠিক না ভাই? কথা বলে না। আজানের জবাব দিবেন। আমাদের দেশে কেউ আজানের পর মুনাজাত করে, কেউ আজানের পর মুনাজাত করে না। কিন্তু যারা করে আর যারা করে না, কেউ দোয়াটাই পড়ে না। যারা নিজেকে সুন্নি পরিচয় দেয় হাতটা উঠায়, শুধু মুখটা মুছে। আর যারা বেদাত মনে করে এটা তাদের গোমরাহি, তারা হাত উঠায় না, দোয়াও পড়ে না। অথচ মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন। মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। আমার উপর দরুদ পড়ো। সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলা, অতঃপর আজানের পর আল্লাহর কাছে দোয়াতে আমার জন্য ওসিলা চাও। আল্লাহর হাবিব বলেছেন, আমার যে উম্মতেই কাজ করবে তার জন্য আমার শাফাত কাল কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যাবে। আমলটা করতে পয়সা লাগে, নিয়মিত করা যায়, কিন্তু আমরা অমনোযোগী। আজান হচ্ছে, গল্প করতেছি। আজানের পর হাত তুলি, দোয়া পড়ি না। আর যে হাত তুলে না, ও হাতও তুলে না, দোয়াও পড়ে না। না, আমলগুলো প্রতিদিন করার চেষ্টা করব, কম হোক কিন্তু নিয়মিত করব। পারবো না ইনশাল্লাহ ভাই? এরপর আল্লাহ বলেন, ওয়াল মুনফিকিন, যারা আল্লাহর পথে খরচ করে। আমরা খরচ করি, কথা বলেন কোথায় ভাই? আমাদের মন তো শক্ত। দেলোয়ার হোসেন জামি সাহেব যতটুক ঘাম জড়াইছে অতটুক টাকা দিতে পারেন নাই আপনারা, তাই না? খুব মন শক্ত আপনার। বেশি চমচম খান তো, এটা একটা কারণ হইতে পারে। প্রিয় ভাইরা, আল্লাহর পথে খরচ করলে লাখ টাকা দিতে হবে এমন না। প্রতিদিন কিছু কিছু খরচ করবেন। ইয়েতিম মিসকিনকে দিবেন, মসজিদ মাদ্রাসায় দিবেন, অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করবেন। সুবহানাল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি পানাহার করায় আল্লাহর খুশির জন্য, এটাও মুনফিকিনের অন্তর্ভুক্ত হবে। সে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করার সওয়াব আল্লাহ তারে দিবেন। বিশ্বাস হয় না? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবী, তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমাটা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, আর এতেও যদি তুমি সওয়াবের আশা রাখো, স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার বিনিময়ে আল্লাহ তোমারে সাদাকার সওয়াব দিয়ে দিবে। আপনি আপনার স্ত্রী, সন্তান সন্ততি, তাদেরকে চাকরি বাকরি ব্যবসা করে খাওয়ান, কষ্ট হয় না? কথা বলেন। বউ পালেন, বাচ্চা পালেন, পড়াশোনা করান, হাড় ভাঙ্গা পরিশ্রম করেন। কেন করেন? এগুলোর জন্য আপনার মায়া আছে, এই জন্যই করেন। কিন্তু নিয়তটা যদি হয় যে সব আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, আল্লাহর খুশির জন্য করব, সুবহানাল্লাহ। যত লোকমা খাদ্য স্ত্রীর মুখে তুলে দিবেন, বাচ্চাদের খাওয়াবেন, সব ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব হয়ে যাবে। এতিমকে খাওয়াবেন, আদর করবেন, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিবেন, যে অভুক্ত তাকে খাবার খাওয়াবেন, যে অসুস্থ তাকে চিকিৎসা সেবা দিবেন, যার ঘর নাই তারে ঘর দিবেন।
যে মেয়েটির বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দিবেন, বাচ্চাটা স্কুলে পড়তে পারে না তার বই কিনে দিবেন। সব যদি সওয়াবের নিয়তে হয়, আপনি মুনফিকিন, আল্লাহর পথে খরচকারীদের কাতারে শামিল হয়ে যাবেন। সবচেয়ে আল্লাহ খুশি হন মানুষকে খাওয়ালে। সুবহানাল্লাহ। সুনান তিরমিজির হাদিস, মদিনাতুল মুনাওয়ারাতে একজন সাহাবী 3 দিন রোজা রাখলেন, কিছু খেতে পান নাই। আল্লাহর হাবিবের আরেক সাহাবীর কাছে এসে বললেন, ভাই আজকে 3 দিন রোজা রাখতেছি, মা যুক্ত জাওয়াকান ইল্লাল মা, আমার জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই। যদি বলেন রাতের বেলা আপনার বাড়িতে আমি এক বেলার জন্য মেহমান হতে চাই। সাহাবী বললেন ঠিক আছে, এশার নামাজের পর আপনি আসেন। দৌড়িয়ে সাহাবী বাড়ি এসে বউকে বললেন, ঘরে খাবার দাবার কি আছে? স্ত্রী বলেন কেন? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসতেছেন, 3 দিন না খেয়ে আছে। স্ত্রী বললেন খাবার আছে একজনের, আমরা আছি 3 জন। সাহাবী বললেন আজকে আমরা কেউ খাবো না, ঘরে সবটুকুন খাবার আল্লাহর হাবিবের সাহাবীর খেদমতে আমরা রেখে দিব। স্ত্রী জবাব দিল, আমরা না হয় না খেয়ে থাকলাম, ছোট বাচ্চাটা কেমন করে না খেয়ে থাকবে? সাহাবী তার স্ত্রীকে শিক্ষা দিলেন, নাওয়িমিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা, এশার নামাজের আগেই তুমি বাচ্চাটারে ঘুম পাড়ায় দাও, ঘুমে ঘুমে রাত কাটবে, খাবারের আর দরকার হবে না। মেহমান যখন আসবে, মেহমানের সামনে যখন খাবার দিবা, কৌশলে বাতিটা নিবায় দিও, কারণ রাসূলুল্লাহর সাহাবী আমাদেরকে ছাড়া তো খাবেন না, আমরাও যদি খেতে বসি কম খাবার তার টান পড়ে যাবে। ঘরে যদি বাতি না থাকে, অন্ধকার ঘরে খালি পাত্রে তুমি আর আমি বসে হাত তুলবো আর নামাবো, সাহাবী মনে করবেন আমরাও খাচ্ছি, তিনি তৃপ্তি পাবেন, দুঃখ পাবেন না। এশার নামাজের পরে ক্ষুধার্ত সাহাবী চলে আসলেন। আল্লাহর হাবিবের ধনী সাহাবী ঘরের সবটুকুন খাবার তার সামনে রেখে দিলেন, বাচ্চাটারে ঘুম পাড়ায় দিলেন, না খেয়ে ঘুমায় গেল, রাত কাটায় দিল। স্বামী স্ত্রী খালি প্লেটে হাত তুললেন আর নামালেন। তৃপ্তির সাথে পানাহার করে ক্ষুধার্ত সাহাবী চলে গেলেন। স্বামী আর স্ত্রী সেহরি করার সময় কিছুই পেলেন না, পানি পান করে সেহরি করে রোজা রাখলেন। ফজর নামাজের আজান যখন হলো, সাহাবী দৌড়িয়ে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গেলেন, আল্লাহর হাবিবের পিছনে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে আল্লাহর হাবিব সাহাবীর দিকে ঘুরে ফিরলেন। নামাজ শেষে আল্লাহর হাবিব সাহাবীদের দিকে ঘুরে বসলেন। ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, গত রাতে তুমিও তোমার স্ত্রী এমন কি আমল করেছ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন তো কিছুই করতে পারি নাই। আপনার একজন সাহাবী 3 দিন না খেয়ে রোজা রাখছে, রাতে ঘরের সবটুকুন খাবার তারে খাওয়াই দিয়েছি, আমি আমার স্ত্রী শিশু বাচ্চা সব অভুক্ত ছিলাম, এর বেশি কিছু করি নাই। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তোমাদের এতটুকুন আপ্যায়নের কারণে আল্লাহ কত খুশি হয়েছেন জানো না? তোমাদের ফজিলতে আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীগণের মধ্যে এমনও সাহাবী আছে উন্নত চরিত্রের, যারা এমনও সাহাবীরা আছে যারা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে আপনার অন্য সাহাবীকে প্রাধান্য দিয়ে দেয়। মানুষকে খাওয়াবেন, আমরা খাওয়াই কিন্তু তেলের মাথায় তেল দিই। মেয়ের বিয়েতে দাওয়াত পায় ধনীরা, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, কিন্তু পাশের ঘরে আপন ভাই গরিব ক্ষেত মজুরে কাজ করে, ওর দাওয়াত নাই।
যে মেয়েটা বিধবা ওরে দাওয়াত দেয় না, যে মেয়ের জামাই ধনী গাড়ি নিয়ে আসবে ওরে দাওয়াত দেয়। এই 2 নাম্বারই করবেন না। মানুষকে খাওয়াবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনারা দেখছেন 16 বছর ডিবির হারুন ভাতের হোটেল দিয়া বসছিল, মনে নাই? আমি দেখি আপনারা প্রত্যেকেই বিয়ে বাড়ির এক একটা ভাতের হোটেল বানান। ভাতের হোটেল বানান না? কথা বলেন। দাওয়াত দেন ধনী মানুষদেরকে, টেবিল নিয়ে বসেন, এর মানে খেয়ে যান, দিয়ে যান। পরে দেখা যায় লাভে লসে লাভই হয়। মানুষকে খাওয়াবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। খাঁটি মুমিনগণের বক্তব্য হচ্ছে, আমরা তোমাদেরকে পানাহার করাই, বিনিময়ে কোনো টাকা চাই না, প্রশংসা চাই না, শুধুমাত্র আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি চাই। তাহলে অভাবগ্রস্তের অভাব পূরণ করবেন, অসুস্থকে চিকিৎসা সেবা দিবেন, যার কিছু নাই ইয়েতিম মিসকিনকে আদর করবেন, সেবা দিবেন, আপনি মুনফিকিন হতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি জানেন ইয়েতিমকে আদর করলে, মিসকিনকে খাওয়ালে মন নরম হয়। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে আল্লাহর হাবিবের কাছে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা বড় শক্ত, নরম হয় না। আল্লাহর হাবিব তাকে একটা আমল দিলেন, কান পেতে শুনে রাখেন মুসলমান। আল্লাহর হাবিব বললেন, ইমসাহ রাসাল ইয়াতিম ওয়া আতইমিল মিসকিন। তুমি এতিমের মাথায় আদরের হাত রাখো, তার মাথাটা মুছে দাও, আর মিসকিনদেরকে পানাহার করাও, তার মানে আল্লাহ তোমার মন নরম করে দিবে। তাহলে আমরা কি হব? সাবিরিন, সাদিকিন, কানিতিন, মুনফিকিন। 5 নাম্বারটা বলবো, ওয়াদা দিতে হবে যে আমল করবেন, তাইলে বলবো। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে রোনা জারি করা, ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহর নামে হলফ করে বলতে পারি, এই দুনিয়ায় কোনো একজন বুজুর্গ আল্লাহর ওলি হইতে পারে নাই শেষ রাত না জেগে। সারা রাত জাগার কথা বলা হয় নাই, শেষ রাত বিল আসহার, শেষ রাতে যারা উঠে আল্লাহর কাছে ক্ষমা চায়। তো যে উঠবে সে কি নামাজ না পড়ি ক্ষমা চাবে? শেষ রাতে উঠে শুধু তাহাজ্জুদ পড়ার এক ফজিলত, কিন্তু তাহাজ্জুদের পর না ঘুমায় ফজর পর্যন্ত আল্লাহর কাছে রোনা জারি করার দ্বারা যত দ্রুত আল্লাহর কাছে পৌঁছা যায়, অন্য কোনো আমলে এত কাছে পৌঁছা যায় না। আল্লাহ সবচেয়ে খুশি হন। সুবহানাল্লাহ। শেষ রাতে নামাজ, শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে হবে। পারবো আমরা? তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে হয় আপনাকে শেষ রাতে জাগতেই হবে। যুবক ভাইরা বলে যায়, তোমার দিনের 24 ঘন্টার কত ঘন্টা স্কুলে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, চাকরিতে যাচ্ছে, ব্যবসায় যাচ্ছে, পার্কে যাচ্ছে, চায়ের স্টলে যাচ্ছে। মাত্র 24 ঘন্টায় 1টা ঘন্টা আল্লাহর জন্য তুমি বরাদ্দ করো। শুধু ফজরের সময় হবার 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে ওযু গোসল করে পবিত্র হয়ে মাত্র 4 রাকাত নামাজ পড়ে ফজর পর্যন্ত আল্লাহর কাছে হাত পেতে কান্নাকাটি করো। কি লাগবে তোমার? সব তুমি পাবা। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিবের সাথ করেছেন, আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আকাশে বান্দাকে ডেকে বলেন, কে আছো ক্ষমা প্রার্থী? আমি ক্ষমা করব। কে আছো অসুস্থ? আমি সুস্থতা দিব। কে আছো অভাবী? আমি অভাব পূরণ করব। চিন্তা করে দেখেন, আল্লাহর বান্দা ধনীদের দুয়ারে আপনি 1 বার যাবেন, 2 বার যাবেন, 3 বার যাবেন, 4 বার বিরক্ত হবে, কিছু দিবে না। কিন্তু সকল ধনীদের যিনি স্রষ্টা, সবার যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন, উনি নিজ থেকে ওনার রহমতের দরজা খোলা রাখেন। শেষ রাতে তিনি ডাকেন, কে আছো আমাকে ডাকবে?
কে আছো ক্ষমা চাইবে, কে আছো অভাবী, কে আছো অসুস্থ। তাহলে যদি আপনি 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টা সময় আল্লাহর জন্য বরাদ্দ করেন, ফজরের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে পারেন, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে জিকির ফিকির করে যদি রোনা জারি করেন, আপনার দুনিয়ার সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ মিটাই দিবেন, আখেরাতে নাজাত দিবেন, জান্নাত দিবেন, এবং আল্লাহ পাক তার অলির কাতারে আপনার জায়গা করে দিবেন। করব 4 রাকাত, 2 রাকাত আল্লাহর কাছে কানবো, সব চাইবো তার কাছে। আপনারা কিছু হলেই দৌড় দেন ডাক্তারের কাছে, বিপদে পুলিশের কাছে, ডাক্তার না পারলে দৌড়ান কবিরাজের কাছে, ঠিক না? বাংলাদেশে অধিকাংশ কবিরাজে ভণ্ডামি করে। আল্লাহ বুজুর্গ যারা, তারা তো আর কবিরাজ না, তারা রুকিয়া শারঈয়া, এটা ঠিক আছে, এটা কি? কিন্তু কবিরাজদের কাছে গেলে নরি করি জরি বুটা, ঠিক কিনা? বঙ্গোপসাগরের 1 ফোঁটা পানি, প্রশান্ত মহাসাগরের 2 ফোঁটা, আটলান্টিকের 3 ফোঁটা, এটি জোগাড় করতে করতে রুগী মারাই যাবে। এসব হচ্ছে ভংসন না। বিপদে সবচেয়ে কাছে পাবেন আল্লাহকে যদি আপনি ডাকতে পারেন, ঠিক কিনা? সবচেয়ে কাছে পাবেন যদি আপনি ডাকতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাসকে শিক্ষা দিয়েছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। তিরমিজির রওয়ায়াতে এসেছে তাজিদহু আমামাক। আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহর হাবিব বলেছেন, আব্দুল্লাহ তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তার মানে আল্লাহর হুকুমগুলোর হেফাজত করো, বিধানগুলো মানো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তুমি বিপদে আপদে যখনই ডাক দিবা, আল্লাহকে তোমার সামনে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। শেষ সাথে জাগবেন। আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা করো, কাছে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাওয়ার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে তাহাজ্জুদের সাজদা। হাত তুলে কানবেন, যা চাইবেন সব পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি তিরমিজি থেকে, তাহলে শেষ সাথে ঘুম থেকে উঠে জাগলে আল্লাহর ইবাদতের ফজিলতটা বুঝতে পারবেন। বলবো? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের মধ্যে এমন কিছু দামি খাস কামরা আছে, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরের এই সুন্দর কামরাগুলো আল্লাহ কাকে দান করবেন? আমরাও কি জানতে চাই নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আতামাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার যে উম্মত তার মুখের কথাকে পবিত্র করবে, সুবহানাল্লাহ বলবেন, এতিম মিসকিন গরিবকে খাওয়াবে, বেশি বেশি নফল রোজা রাখবে, রাতে নামাজ পড়বে তখন সবাই ঘুমিয়ে থাকে যখন, এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদেরকে শুধু বেহেশত দিবেন না, বেহেশতের ভিতরের সেই খাস কামরাগুলো আল্লাহ তারে দান করে দিবে। তাহলে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে আমরা ক্ষমা প্রার্থী হব। এই গুণগুলো যদি অর্জন করতে পারি, এই চরিত্রগুলো যদি লালন করতে পারি, ঈমান আনার পরে আমরা সরাসরি বেহেশত পাবো। মৃত্যুর আগে আল্লাহর ওলির খাতায় আমাদের নাম উঠে যাবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘুরে বসে, তুমি এদিক বসো, বাম পাশে ওদিক বসো। প্রিয় ভাইরা, কষ্ট দিছি, উঠছেন কেন? এই মিয়া সাহেব,
এখন মুনাজাত হবে, এখন উঠার কি? মুনাজাত হবে, মুনাজাতের কি উঠার কি হলো? প্রিয় বন্ধুরা, আমি বিদায় নিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? এখন বাংলাদেশে সবচেয়ে সস্তা কথা হচ্ছে ঐক্য চাই। এটা এখন সবচেয়ে সস্তা কথা, সবাই ঐক্য চাই। ঐক্য যে কেন চাই এটা আর বলে না, কথা বল। কেউ কেউ ঐক্য চায় ভোটের হিসাব, ঠেকটা তো ঠেক মতো কইলা না। কেউ কেউ ঐক্য চায় ভোটের হিসাব, কেউ কেউ ঐক্য চায় পার্থিব স্বার্থ। কিন্তু তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ ঐক্য চায় দ্বীনের স্বার্থে। আমি বিভিন্ন বক্তব্যে, ভাষণে, সেমিনারে, মহাসম্মেলনে বহুবার বলেছি, যত রাজনৈতিক দল বাংলাদেশে আছে ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করে, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে তাও তাদের ভোট 21% বেশি হবে না। এদিকে পাশ করা যাবে? কথা বলেন। আপনাকে 45% কমসে কম ভোট লাগবে 150 আসন নিয়ে পাশ করার জন্য। কিন্তু একটা ফর্মুলায় ঐক্য করলে আমরা দুনিয়াও পাই, আখেরাতও পাই, কল্যাণও পাই, ক্ষমতাও পাই। সেটা হচ্ছে ঐক্য হতে হবে দ্বীনের স্বার্থে। কিসের স্বার্থে? ভোটের স্বার্থে না, দ্বীনের স্বার্থে। দ্বীনের স্বার্থে মানে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হব। আমাদের দাবিগুলো কেউ আদায় করে? যারাই ক্ষমতায় যায় আমাদের রক্তে পা রেখে ক্ষমতায় যায়, কিন্তু ক্ষমতায় গেলে আর আমাদের দাবি আদায় করে না, বরং আমাদের টাকায় কিনা ট্যাক্স ও ভ্যাটের টাকায় বুলেট প্রতিবাদ করতে গেলে আমাদের সিনায় নিক্ষেপ করা হয়। তাই বাস্তব। আজকে দেশ স্বাধীনের আগ থেকে এদেশের মুসলমান দাবি করতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কোন সরকার এই দাবি মানছে? যুগের পর যুগ আমরা দাবি করে আসতেছি যারা মুরতাদ তাদের মৃত্যুদণ্ডের আইন করা হোক। আমাদের দাবি কেউ মানছে? আমাদের দাবি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটায় ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। এ দাবি কেউ মানছে? তাহলে আমাদের দাবি কেউ মানে না। আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের মৌলিক দাবিগুলো আদায় করতে হবে। 3, দেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের এই 3টি দাবির বিরুদ্ধে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কাফের। কিন্তু মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? টুপি লাগাইলে দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, দেখি মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম ঝুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। আরে ভাই চিল্লায় বলো নাউজুবিল্লাহ।
শয়তানটা ছিল ইংরেজদের পা চাটা গোলাম, এবং সে প্রচার করত যে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। কারণ সে ছিল মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, সে ছিল ইংরেজদের পা চাটা গোলাম। তার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। আপনাদের অমনোযোগিতার কারণে, অসতর্কতার কারণে বাংলাদেশে তারা 100 সেন্টার করে ফেলছে। দুঃখজনক, আপনাদের ঘাটাইলে কাদিয়ানিরা আস্তানা করে ফেলছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি আলিয়া কি কওমি, কি সুন্নি কি দবন্দি কি কওমি, কি জামাত কি বিএনপি কি ঐক্যজোট কি মজলিস, সকল দলমতের মুসলমানের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় ভাইরা, আপনারা এই শয়তানদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেলি স্টার, ভিশন, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় মারাত্মক ফিতনা আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, এটা হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। তাদের সবচেয়ে বড় কুফরি আকীদা, তারা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নেই, আমেরিকায় দাজ্জাল। অথচ দাজ্জালকে হত্যা করতে ঈসা ইবনু মারিয়াম আকাশ থেকে, এটা জানেন? এটা বিশ্বাস করা কি ফরজ? ঈসা ইবনু মারিয়াম আকাশ থেকে নামবেন, দাজ্জালকে হত্যা করবেন। ঈসা যখন নামবেন নবী পরিচয় না, উম্মত পরিচয় নামবেন। তো এখন তারা যদি বলে ঈসা বলে কেউ নামবে না, তাহলে কুফর হবে, মানুষ তো চিনে যাবে। এজন্য বলে দাজ্জাল বলতেই তো কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। তার মানে ঈসা নামার দরকার কি? নাউজুবিল্লাহ বলবেন। পর্দার বিরোধিতা করে, বলে বোরখা এটা বাক্স, অথচ পর্দার বিধান কোরআন সুন্নাহর সুস্পষ্ট হুকুমে প্রমাণিত, এটার বিরোধিতা করে তারা। নারী পুরুষ একসাথে মেলামেশা করে, যেটা জঘন্যতম হারাম ও জেনার কাজ। তারা যুবকদেরকে বেশি নষ্ট করছে। এই হিজবুত তাওহীদ আসলে হিজবুত শয়তান। এদের ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, পারবেন? আর একটি অমুসলিম সম্প্রদায়
শুধু ইসলামের শত্রু, মুসলমানের শত্রু না, দেশের শত্রু, ওইটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। এরা এখন চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। মেনে নিবেন? কথা বলেন। দেশের স্বাধীনতা রক্ষায় যদি রক্ত দেবার আহ্বান আসে, যুদ্ধের প্রয়োজন হয়, রাজি আছেন? ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বিগত 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আর বিগত 14 মাস মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি। আমরা বলি দুটোই শত্রু, কাছেরটা হচ্ছে নিকৃষ্ট শত্রু আর দূরেরটা হচ্ছে হিংস্র শত্রু। দোনো শত্রুকেই। কিন্তু অনেকে এখন আছে ভারত বিরোধিতা করে কিন্তু আমেরিকার বিরোধিতা করে না, কারণ আমেরিকায় যিনি প্রেসিডেন্ট হয় তাকে তারা মনে করে পলিটিক্যাল ফাদার। কি মনে করে? রাজনৈতিক আব্বা মনে করে। তা আব্বা নারাজ হলে ক্ষমতায় যাবে কেমনে? এই জন্য যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে না। দিনের